এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাময় ১০০ নতুন উদ্ভাবনী উদ্যোগ বা স্টার্টআপ ও ছোট প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বস ম্যাগাজিন। ফোর্বস এশিয়া 100 টু ওয়াচ নামে এই তালিকায় এগ্রিকালচার বা কৃষি এবং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনার্জি বা উৎপাদন ও শক্তি বিভাগ থেকে বাংলাদেশের দুটি স্টার্টআপ স্থান পেয়েছে। সোমবার প্রকাশিত এই তালিকা প্রকাশ করা হয়েছে। চতুর্থবারের মতো প্রকাশিত এই তালিকায় ভারতের সর্বোচ্চ 20টি স্টার্টআপ রয়েছে। এরপর রয়েছে সিঙ্গাপুরের 15টি, চীনের 10টি, জাপানের 9টি এবং ইন্দোনেশিয়ার 8টি স্টার্টআপ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশের দুটি স্টার্টআপ হলো আইফার্মার ও টাইগার নিউ এনার্জি। আইফার্মার সম্পর্কে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, কৃষিভিত্তিক স্টার্টআপ আইফার্মার বাংলাদেশের কৃষকদের পাইকারি বিক্রেতাদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। বীজ, কীটনাশক, সার ও ফিডের মতো কৃষি উপকরণ সরবরাহ করে থাকে তারা। প্রতিষ্ঠানটির সফল নামের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে 10,000-এর বেশি বার নামানো হয়েছে। 2022 সালে আইফার্মার আইডিএলসি ভেঞ্চারার্সের নেতৃত্বে 21 লাখ মার্কিন ডলার বিনিয়োগ পেয়েছে। আইফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ফাহাদ ইফাজ। তিনি বলেন, ফোর্বসের সম্ভাবনাময় স্টার্টআপের তালিকায় আইফার্মারের নাম দেখে তিনি ভীষণ অনুপ্রাণিত। ফোর্বসের তালিকায় বাংলাদেশের স্টার্টআপের নাম আসার বিষয়টি দেশের সব স্টার্টআপের জন্যই দারুণ সুযোগ তৈরি করবে। ফোর্বসের তালিকায় নাম আসার পর বেশ কয়েকটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইফার্মার সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান ফাহাদ ইফাজ। টাইগার নিউ এনার্জি সম্পর্কে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, টাইগার নিউ এনার্জি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির জন্য 100টির বেশি ব্যাটারি সোয়াপিং স্টেশনের নেটওয়ার্ক পরিচালনা করছে। স্টার্টআপটির ব্যাটারি বৈদ্যুতিক 3 হুইলার গাড়ি ও অন্যান্য যানবাহনে ব্যবহার করা হয়। 2023 সালের জুন মাসে টাইগার নিউ এনার্জি 10 লাখ মার্কিন ডলার বিনিয়োগ সংগ্রহ করে। টাইগার নিউ এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন চীনা বংশোদ্ভূত নিকোল মাও। নিকোল 2021 সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পড়ালেখা শেষ করে বাংলাদেশে আসেন এবং 2022 সালে টাইগার নিউ এনার্জি প্রতিষ্ঠা করেন। এ বিষয়ে তিনি বলেন, উদীয়মান বাজার হিসাবে বাংলাদেশের সুযোগ অনেক। বাংলাদেশে কাজ করা একটা স্টার্টআপ হিসাবে ফোর্বসের তালিকায় নির্বাচিত হওয়ার সুযোগ দারুণ একটা বিষয়। এখানকার মানুষের জীবন ও পরিবেশের সুরক্ষার জন্য আরও বড় আকারে তিনি কাজ করতে চান। সুরুজ আহমেদ, কালবেলা।